রাজ্য সরকারের নির্দেশের পর বাজারের দর নিয়ন্ত্রণে এবার ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করলেন নদিয়া জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার নদিয়াতেও শুরু হয়ে গেল ন্যায্য মূল্যের সবজি বিক্রি করার জন্য গাড়িটি কৃষ্ণনগর জেলা প্রশাসন ভবন থেকে উদ্বোধন করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। আমরা আলু বিক্রি করছি 28 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি করছি 38 টাকা কেজি এবং একদম ভালো যেটা ভালো মানে ফ্রেশ একদম পেঁয়াজ এবং আলু সবই খুবই ভালো। আর লঙ্কা বিক্রি করছি 120 টাকা, পটল 20 টাকা কেজি, আপাতত রসুন আছে 200 টাকা কেজি। প্রসঙ্গত দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে চড়া দামে সবজি বিক্রি করা হচ্ছে, যা কিনতে গিয়ে যথেষ্টই নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। হয়তো কোথাও টাস্ক ফোর্স নামছে, কোথাও আবার বিডিও থেকে শুরু করে জেলা সভাধিপতিরাও। তবে একাধিকবার বিভিন্ন বাজারে প্রশাসনিক আধিকারিকদের যাওয়ার পরেও সমস্যার সমাধান হচ্ছে না সাধারণ মানুষের। এইবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও শুরু হয়ে গেল বেশ কয়েকটি ন্যায্য মূল্যে সবজি বিক্রি করার জন্য বিভিন্ন গাড়ির ব্যবস্থা, যা জেলার শহরের বুকে বিভিন্ন প্রান্তে থাকবে এই গাড়িগুলি, এবং এই গাড়িগুলি থেকেই সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ও বাজারের থেকে তুলনামূলক সস্তায় কিনতে পারবেন তাদের নিত্য প্রয়োজনীয় সবজি। আজকে আপনারা যেটা জানেন, যেটা রিটেল মার্কেটে যে সবজির দামটা অল্পটুকু একটু বেড়েছে, সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গাতে মোবাইল আউটলেট করেছি এবং আমাদের ব্লক স্তরীয় এবং মহকুমা স্তরীয় লেভেলে যে এসএসজি গ্রুপ আছে কিংবা যে এসকেইউএস আছে, তাদেরকে বলা হয়েছে কি তারা যেন হোলসেল রেটে একটা দোকান জন্য করে, যাতে সাধারণ মানুষের উপকৃত হতে পারে। আর এবং আমরা মোবাইল আউটলেটটা এবার আমাদের 3টে চালু করেছি আমরা, এই যে দামটা বাড়ার পর। আরও আমরা যে প্রশাসনিকভাবে পুলিশের সাথে মিলিয়ে আমরা বিভিন্ন বাজারে দামগুলো কীভাবে উপর নিচে হচ্ছে সেটা আমরা দেখছি। সেটা তার বাইরে আমরা মোবাইল আউটলেট করে রেখেছি আর এবং কিছু আগের সুফল বাংলার পার্মানেন্ট আউটলেটও করার একটা পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরে আলুর দাম বেড়ে হয়ে গিয়েছিল প্রায় 50 টাকা। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট উঠে গেলেও এখনও আলুর দাম সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি বলেই মত স্থানীয় ক্রেতাদের। তবে ন্যায্য মূল্যের এই সবজি বিক্রির সরকারি গাড়িগুলি উদ্বোধন হওয়ার ফলে খুশি সাধারণ মানুষ। তারা আশা করছেন অন্তত বাজারের থেকে কম দামে কিনতে পারবেন এই গাড়ি থেকে সমস্ত সবজি। তারা চাইছেন ন্যায্য মূল্যে সবজির গাড়ি সরকার যাতে আরও বাড়ায় এবং প্রত্যেকটি পাড়ার অলিতে গলিতে এই গাড়ি যেন সকাল হলেই চলে যায়, যার ফলে বাজারের আকাশ ছোঁয়া দামের পরিবর্তে তুলনামূলক কম দামে সবজি কিনে কিছুটা হলেও পকেটের সাশ্রয় হবে মধ্যবিত্ত বাঙালির। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।